হ্যালো এভরিওয়ান, দিস ইজ দিবার। আর এটা আমার প্রথম ভয়েস ওভার টিউটোরিয়াল ভিডিও, তাই আজকে ভিডিওটা খুব স্পেশাল। তো আজ আমাদের ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস, তাই আমি আমার শিল্পের মধ্য দিয়ে ভারতবর্ষের পতাকাকে একটা সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করব। কাজটা করার জন্য আমাদের লাগবে একটা গোল MDF বোর্ড, আর নিয়েছি একটা জিআই তার। আমি আমার মাপ অনুযায়ী তারটা কেটে নিয়েছি, আর নিয়েছি একটা থার্মোকলের টুকরো। তো প্রথমেই আলাদা আলাদা মাপে 3 টুকরো থার্মোকল কেটে নেব। লক্ষ্য রাখতে হবে 3টি মাপ যেন একে অন্যের থেকে খুব আলাদা না হয়। ঠিক এইভাবে কেটে নেব একে একে, যার উপর আমাদের পতাকাটি দাঁড়িয়ে থাকবে। এরপর লোহার তারের একদিকে এইভাবে প্লাসের সাহায্যে গোল করে নেব, যাতে ওই তারটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এরপর MDF বোর্ডের সাথে তারটাকে একটা মাস্কিং টেপের সাহায্যে আটকে নেব। এরপর থার্মোকলের যে টুকরোগুলো কেটেছিলাম সেগুলো তো যে কোনো এমআর গ্লু দিয়ে বড় থেকে ছোট আকারে সাজিয়ে ঠিক এইভাবে একে একে বসিয়ে দেবো। কাজটা করার সময় অবশ্যই লক্ষ্য রেখো প্রত্যেকটা থার্মোকলের একেবারে মাঝখান দিয়েই তারটা নিয়ে যেতে হবে, তবেই নিচের এই স্তম্ভটা ঠিকঠাক দেখাবে। এরপর বাড়তি টেপের অংশটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবো। এবার হাজির করব ক্লে মহাশয়কে। এখানে যে ক্লেটা ব্যবহার করছি তোমরা সবাই জানো, এটার নাম দিস ইজ মোল্ডেড ক্লে। তো এই ক্লেটার দুটো প্যাকেট থেকেই সমান মাপে নিয়ে এটাকে ভালোভাবে দলাই মলাই করে মেশাতে হবে। আর অবশ্যই মেশানোর সময় যে কোনো ট্যালকাম পাউডার দিয়ে এটাকে মেশাতে হবে। এরপর থার্মোকলের ওপর ভালোভাবে কিছুটা গ্লু দিয়ে নেব, যাতে ক্লের সাথে থার্মোকলের বন্ধন আরও অনেক বেশি অটুট থাকে। এখানে আমি ক্লে ব্যবহার করেছি কারণ আমি এই কাজটা একটু বেশি দিন নিজের কাছে রাখতে চাই বলে। শুধু থার্মোকল দিয়েও কাজটা করা যাবে, তবে সেক্ষেত্রে জিনিসটা অতটা মজবুত হবে না, তাই তোমরা ক্লেটা স্কিপ করতে পারো। তো যাই হোক, ক্লে দিয়ে পুরো থার্মোকলটাকে ঢেকে দিলাম। এবার ওপর থেকে স্বাদ মতো একটু নুন, পুরো ক্লেটার উপর ভালো করে পাউডার ছড়িয়ে দিতে হবে, যাতে ক্লের ফিনিশিংটা ভালো আসে। পাউডার দেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু সমান করে দেওয়ার চেষ্টা করব। আর তাতেও যদি মন না পড়ে, আমার মতো এরকম একটা ক্লে টুলস নিয়ে কায়দা করতে পারো। এরপর পেঁচে যাওয়া ক্লে দিয়ে সরু রোল বানিয়ে নিচের দিকে এইভাবে দিয়ে দিলাম। তবে এইটা আমার প্ল্যানিংয়ের কিন্তু বাইরে ছিল। যেহেতু কিছুটা ক্লে অবশিষ্ট ছিল, তাই সেটাকে আমি নষ্ট হতে কিছুতেই দেবো না, কারণ তোমরা সবাই জানো মোল্ডেড ক্লের বিশাল দাম। এরপর আবার গ্লু মশার কাজ। এইভাবে বোর্ডের একেবারে ধারে আঠা লাগিয়ে নেব, আর তারপর আরও কিছুটা ক্লে নিয়ে ছোট ছোট গোল আকার দিয়ে এইভাবে বোর্ডের ধারে ধারে দিয়ে দেবো। অবশ্যই খেয়াল রেখো প্রত্যেকটার মাপ যেন মোটামুটি সমান হয়, কারণ খুব ছোট বড় হলে কাজটার সৌন্দর্য কিন্তু কমে যাবে। এরপর আবার একটা টুলস নিয়ে এইভাবে প্রত্যেকটা বলের ওপর হালকা একটু প্রেসার দিয়ে একটা টেক্সচার দিয়ে নেব। তোমাদের কাছে যদি এই টুলসটা না থাকে তাহলে পেন্সিলের মুখ দিয়েও তোমরা এটা করতে পারবে। তো ক্লের কাজ আপাতত শেষ। আমি তারের ওপরে এইরকম একটা ছোট্ট শেপ দিয়েছি, যাতে আরও সুন্দর দেখায়। এবার শুরু রঙের খেলা। পুরো কাজটাতে সাদা রং দিয়ে একটা বেস কোট দিয়ে নেব। এখানে আমি ফেব্রিক রং ব্যবহার করেছি, তোমরা চাইলে অ্যাক্রিলিক বা পোস্টার কালারও ব্যবহার করতে পারো। তবে মনে রাখতে হবে পোস্টার কালার কিন্তু ফেব্রিকের মতো ওয়াটারপ্রুফ হয় না। আমি এখানে ইয়েলো আকার দিয়ে নিলাম, আর বাইরে থেকে শেডিংয়ের জন্য ব্রাউন রং দিয়ে দিচ্ছি। এরপর বাকি রংটা তোমরা সবাই জানো, গেরুয়া, সাদা, সবুজ, আমাদের সকলের খুব প্রিয় রং। গেরুয়া ত্যাগ ও সাহসী হতে শেখায়, সাদা অর্থাৎ শান্তি ও সত্য, সবুজ যা সমৃদ্ধির প্রতীক। তো সব শেষে আমি আমাদের পতাকাটি বানিয়ে নেব। তার জন্য একটা ট্রান্সপারেন্ট শিট নিয়ে নিয়েছি, যেটাকে গ্লাস পেন্টিং শিটও বলে। তোমরা চাইলে এটাকে যে কোনো সাদা পেপারেও করতে পারো, তবে ওই যে বললাম আমি আমার কাজটাকে একটু বেশি দিন নিজের কাছে রাখতে চাই। তো যাই হোক, পতাকার মাপটা নেওয়ার পর সেটাকে কেটে নিয়ে আমি একে একে 3টে রং দিয়ে নিলাম। তারপর গ্লু গানের সাহায্যে একেবারে উপরে পতাকাটি আটকে নিলাম। অ্যান্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট।